আমি বিজ্ঞান মিডিয়া থেকে অভিজিৎ বলছি। আমি এখানে কিছু কিছু ফটো আছে, সেগুলোকে আমরা আগেকার সময় যেরকম সেই ফটোগুলোকে প্রিমিয়ার প্রোর সাহায্যে বা বিভিন্ন ধরনের সফটওয়্যার সাহায্যে অ্যানিমেট করতে হতো, সেগুলো আমি এখন একটি ওয়েবসাইট আছে ইনভাটো বা বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট আছে, যেখানে ইংলিশ কিছু লেখা ঠিকঠাক লিখে কিছু সময়ের মধ্যে সেটাকে অ্যানিমেট করা যায়। কিন্তু এমন না সেটা যে খুবই সহজ, মাঝে মধ্যে আপনি যেটা চাইছেন সেটা নাও আসতে পারে, তখন আপনাদেরকে আবার চেষ্টা করতে হবে ফন্টগুলো ঠিকঠাক লিখে। এইভাবে যে এরকম যেরকম একটি ফটো আছে এরকম, এই ফটোটাকে এখানে কিছু ফন্ট দিয়ে, যেমন আপনি লিখতে পারেন শর্টে মোশন দিস ইমেজ দিয়ে আপনি জেনারেট করলেন। তাই এখানে একটু টাইম নেবে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে ফটোটা স্ট্যাটিক ছিল, এটা আপনি যখন প্রিমিয়ার প্রো বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দ্বারা করতে গেলে তা আপনার অনেক টাইম লাগবে। আমার এখানে যে আমি কিছুটা ফন্ট দিয়ে অল্প ফন্ট দিয়েছি, খুব একটা বেশি দিইনি, জাস্ট বলেছি মোশন দিস ইমেজ, তা এরা মোশনটা দিয়েছে, খুব এক ভালোই দিয়েছে, খারাপ দিইনি। তা আপনার যদি আরও মনে হয় যে আরও লাগবে তাহলে আপনি আরও বেশি ফন্ট দিয়ে করতে পারেন। ক্যানভা যখন আমরা নিজেরাই ইউজ করি তখন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সেগুলো ডিজাইন তৈরি করার পর একটা অ্যানিমেট দেওয়ার অপশান থাকে বা আসে। কিন্তু যখন সেই ডিজাইন কোনো ক্লায়েন্ট বা তোমার বন্ধু বা কেউ দিল, সেটা অ্যানিমেট করে না দিল আপনাকে পিএনজি হিসেবে, তখন বিভিন্ন ধরনের এখন সফটওয়্যার, আগেকার সময় ছিল না, এখনের সময় বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার এসেছে যার সাহায্যে সেই পিএনজিগুলোকে অ্যানিমেট করা যায়। সেই সেই পিএনজিগুলোকে বিভিন্ন ধরনের ফন্ট, যেরকম মোশন দিস ইমেজ, অ্যানিমেট দিস ইমেজ, আরও অনেক বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে সেই ইমেজগুলোতে সেই পিএনজি ইমেজগুলোকে অ্যানিমেট করা যায়। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপসের জন্য আমাদের চ্যানেল বিজ্ঞান মিডিয়াকে ফলো করুন।